بسم الله الرحمن الرحيم فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم। যার অর্থ হচ্ছে, সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন, এবং যাতে তিনি তার পক্ষ থেকে মুমিনদেরকে পরীক্ষা করেন, উত্তম পরীক্ষা। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আনফাল ১৭ নম্বর আয়াত। আপনারা সবাই জানেন যে তুরস্কে সাহা 2026 এক্সপো চলছে। এই এক্সপোতে তারা এমন একটি অস্ত্র নিয়ে এসেছে যেটিকে কিনা সূরা আনফালের ১৭ নম্বর আয়াতের নামে নামকরণ করা হয়েছে। আধুনিক তুরস্ক যখন ওসমানীয়দের গৌরবান্বিত সময়কে বা গৌরবান্বিত কালকে ভুলতে বসেছে, যখন তাদের পুরো রাষ্ট্র ইউরোপের চেয়ে বেশি ইউরোপ হয়ে উঠেছে, সেই সময় এসে সূরার আয়াতের নামে একটি অস্ত্র উন্মোচন যেন তাদের সেই গোড়াকে মনে করিয়ে দেয়। তারা যে আসলে মুসলিম সেই পরিচয়কে মনে করিয়ে দেয়। কামাল আতাতুর্কের আধুনিক তুরস্কে যেখানে আস্তে আস্তে ইসলামের সূর্য অস্ত যাচ্ছিল, তখন বেশ কিছু ইসলামপ্রেমী নেতা তুরস্কের ইসলামকে টিকিয়ে রাখতে চেষ্টা করেছেন। তাই তাদের যুবকদের ভিতরে হোক এবং তাদের সেনাবাহিনীর ভিতরে হোক, কেউ সেই ইসলাম থেকে যাতে দূরে সরে যেতে না পারে সেই কাজগুলো তারা করে গেছেন। আর এখন আসলো এই আনফালের ১৭ নম্বর আয়াতের নামে একটি শর্ট রেঞ্জ মিসাইল, যেটি কিনা তাদের তোলগা এয়ার ডিফেন্স সিস্টেমের একটি অংশ হিসেবে কাজ করবে। তো আজকের ভিডিওতে আমরা একটু ভিন্নধর্মী আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা আনফালের ১৭ নম্বর আয়াতে আসলে কি বোঝাতে চেয়েছেন এবং তুরস্কের আবিষ্কৃত আনফাল ১৭ মিসাইলটির সক্ষমতা আসলে কি, সে বিষয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনফাল ১৭ তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা এমকেই মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ দ্বারা তৈরি একটি আধুনিক মিসাইল। এটি মূলত তুরস্কের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের সোহরাদের একটি শক্তিশালী অংশ বা ইফেক্টর হিসেবে কাজ করবে। এটি বিশেষত ড্রোন বা আকাশ পথের হুমকি মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে। মেইনলি এটি ড্রোনের কিলার হিসেবে বানানো হয়েছে। এই মিসাইলটির দৈর্ঘ্য 1.85 মিটার, এটির ব্যাস 70 মিলিমিটার, সর্বোচ্চ ৩০,০০০ ফুট পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটিতে ইলেকট্রিক্যাল সিকার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই অস্ত্রটি ফ্র্যাগমেন্টেশন টাইপ, অর্থাৎ লক্ষ্যবস্তুর কাছে গিয়ে বিস্ফোরিত হয়, এবং এটি প্রক্সিমিটি ফিউজ বা সরাসরি সংঘর্ষ ছাড়াই লক্ষ্যবস্তুর নিকটে গেলে সক্রিয় হয়। এবং তোলগা, যে সিস্টেম থেকে এটি নিক্ষেপ করা হবে, সেটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে এবং এটি ৮৫ থেকে ৯০ ডিগ্রি উচ্চতায় এলিভেশন বা উত্থাপন করা যায়। তোলগা এয়ার ডিফেন্স সিস্টেমটি হচ্ছে একটি এয়ার ডিফেন্স সিস্টেম যেটি শর্ট রেঞ্জের জন্য কাজ করে এবং সেন্সর দিয়ে শনাক্ত করে পরিস্থিতির উপর ভিত্তি করে লেজার মিসাইল বা আনফাল ১৭ অস্ত্র দিয়ে ড্রোনকে বা ড্রোনের মতো অনুপ্রবেশকারীকে ধ্বংস করতে সক্ষম। এখন চলুন আলোচনা করা যাক এই মিসাইলটির নাম আনফাল 17 বা তুরস্কের ভাষায় এনফাল 17 কেন হলো বা কেন দেয়া হলো, এবং আল্লাহ সূরা আনফালের ১৭ নম্বর আয়াতে কি বলেছেন মূলত, সে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। আমি ভিডিওর প্রথমেই সূরা আনফালের ১৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তার অর্থও বলেছি। আল্লাহ এখানে আয়াতের শুরুতে বলেছেন, তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। অর্থাৎ আপনি আপনার শত্রুর সাথে যুদ্ধ করার সময় আল্লাহ আপনার দ্বারা আপনার শত্রুকে পরাজিত করেছেন। এখানে সব কৃতিত্ব একমাত্র আল্লাহর। অর্থাৎ এই অস্ত্রটি দ্বারা তারা বোঝাতে চাচ্ছে যে এই অস্ত্র নিক্ষিপ্ত হয়ে শত্রুপক্ষের কোনো ড্রোন বা অনুপ্রবেশকারী মিসাইল ধ্বংস হলে সেটির কৃতিত্ব একমাত্র আল্লাহর। এখন চলুন এই সূরাটির এই আয়াতটির প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করি। এক তাফসিরে এসেছে, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে মুশরিকদের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিলেন, যা তাদের প্রত্যেকের চোখে মুখে কানে গিয়ে বেঁধেছিল, যার ফলে তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছোটাছুটি করছিল। ওই সময় তাদের অনেকে নিহত, অনেকে বন্দী এবং পরাজয় বরণ করে। আল্লাহ এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দিয়েছেন যে এই সব যা কিছু ঘটনা ঘটেছে সবকিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহায্য, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীরা যেন না ভাবে তারা এই কাফেরদের হত্যা করলো এটা তাদের কৃতিত্ব।
তারা যেন মনে রাখে এটা একমাত্র আল্লাহর কৃতিত্ব। তো এখন তুরস্ক, ইরান, পাকিস্তান সহ অনেক মুসলিম দেশ বিভিন্ন অস্ত্র তৈরি করছে। হয়তো সেই অস্ত্র আমাদের কোনো শত্রুদের আঘাত হানবে বা তাদের কোনো শত্রুদের আঘাত হানবে, কিন্তু তাদের মনে রাখতে হবে বিজয় একমাত্র আল্লাহর, এবং আল্লাহর সাহায্যের কারণেই এই অস্ত্রগুলো সঠিক লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। এমন কথা মনে করে দেওয়ার জন্যই তুরস্ক তাদের এই অস্ত্রের নাম দিল আনফাল 17। সাহা এক্সপোতে আরো অনেক ধরনের অস্ত্র তুরস্ক উন্মোচন করেছে। তো আপনাদের কি মনে হয়, তুরস্কের এই অস্ত্র উন্মোচন এবং এই অস্ত্রের নামকরণ কি তুরস্কের নতুন করে ইসলামাইজেশনের দিকে ধাবিত হওয়ার নমুনা প্রদর্শন করে? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আরো এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। যা কিছু আলোচনা করলাম তার ভালোগুলো এসেছে আল্লাহর সাহায্যের মাধ্যমে, আর যা কিছু ভুল বললাম তার সবকিছু আমার নিজের। ভালো থাকুন, সুস্থ থাকুন।